আমার নতুন তথ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে কড়াকড়ি নিষেধাজ্ঞা দিচ্ছে যে আমলিকির নাম নিয়েও কেউ ভিডিও বানাবো না। কারণ কি, আমাদের যা মনে করে তাই করব, আমরা হচ্ছে এই দেশের স্বাধীন, আমরা পরাধীন না। এবং আন্দালি রহমান পার্থ কলি শেখ পরিবারের জামাই, শেখ পরিবারের বোনাই, শেখ পরিবারের ভাগ্নে, শেখ পরিবারের বোনের ছেলে আন্দালি রহমান পার্থ, অর্থাৎ শেখ ইলালের জামাই, শেখ তন্মার বোনাই, শেখ সেলিমির ভাগ্নে। তারপরে যদি সে শেখ পরিবারকে নিষিদ্ধ করে, আমাদের তো কিছু করার নেই। সে তো তার শ্বশুরকে ডাকে, তার শালাকে ডাকে, তার বউকে ডাকে, তার মামাকে ডাকে, মামিকে ডাকে। তাহলেই তো সেই তো আমলিকরে ডাকতেছে। এবং প্রকাশ্যে এসে যারা ঘোষণা দেয় যে আমরা পুলিশ হত্যা করেছি, অমক দ্বারকাকে হত্যা করেছি, তাদেরকে গ্রেপ্তার করে না সরকার, আমলিকির নাম নলি তাদেরকে আইনের শাসনের ভয় দেখায়। এই সরকার নির্বাচনে সময় ভোটের আগে বলছিল 2024 12ই ফেব্রুয়ারিতে আগে যে আমরা যদি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বয়ান দিল যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এই নাকি আইনের শাসন? পুলিশ হত্যা করে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমি পুলিশ হত্যা করিলাম। তারা আবারই সোশ্যাল মিডিয়ায় এসে বয়ান দিচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলে আবারই 2 ঘন্টা পরে ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে আইনের শাসন, তাই না? মব চলতিছে, বেআইন কাজ চলতিছে, এবং গ্যাস, তেল এবং বিভিন্ন রকমের আপনার তেল, গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছে না। এই সরকার ব্যর্থ, নিজেরাই স্বীকার করতেছে যে আমাদের হাতে কিছু নাই, এটা অকপটিতে স্বীকার করতেছে। তারপরেও যদি সরকার এটা ওটা বলে, পরের অন্য অন্য রাজনৈতিক দলের দোষ ত্রুটি ধরে, এটা ঠিক না। নিজেরা এখন ক্ষমতায় বুঝে শুনে ঢোকেন নেই, নির্বাচন করে। তা আপনারা এখন দায়িত্ব নিয়ে পারতেছেন না। কারণ কি? পারতে হবে, কারণ আমাদের জবাবদিহিতা করতে হবে এই দেশের জনগণের কাছে। আপনারা গ্যাস দিতে পারতেছেন না, বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছেন না, আপনারা জ্বালানি তেল